সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল আইকন। শ্রীধাম শাখা হচ্ছে কৃষ্ণের 24টা শাখার মধ্যে প্রথম শাখা এবং প্রধান শাখা। মায়েরা শুনুন, কৃষ্ণের বৃন্দাবনে 24 জন বন্ধু ছিল। এই 24 জন বন্ধুর নাম আপনারা জানেন? 24টা নাম জানেন? জানেন না? সে কি এতদিন কীর্তন শুনছেন, কেউ বলেনি আপনাদের? কোনটাই জানেন না? কটা জানেন? দু তিনটে নাম জানেন, ওই 3-4টে জানেন আর। আচ্ছা, তাহলে 24টা নাম কি বলে দেবো, শুনবেন? আচ্ছা শুনে নিন, তাহলে গুনে গুনে নেবেন 24টা মিল হচ্ছে কিনা দেখে নিন। গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ। হরির নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এত কীর্তন কেন করবো, কীর্তন কেন করবো? ওসব বুড়োদের কাজ। দাঁত যখন পড়ে যাবে, পিঠ যখন বেঁকে যাবে, চুল যখন পেকে যাবে, তখন বসে বসে হরি 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 করব। এখন রক্তের শক্তি রয়েছে, এখন কেন কীর্তন করব? ওসব বুড়োদের কাজ। এখনকার দিনে এখন ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, এখন আমরা সব ওই ফুর্তি করে বেড়াবো। হিন্দি গান যেখানে হবে ডিজে, সেখানে কোমর দুলিয়ে নাচবো, ঘুপ ঘুপ ঘুপ, আর কীর্তন করতে এসছে। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা ব্রেন ওয়াশ করা হয় যে হরিনাম কীর্তনগুলো হচ্ছে বয়স্কদের জিনিস। কিন্তু আপনি শাস্ত্র পড়ুন, ছোট্টবেলা থেকে যারা যারা ভগবানের ভক্ত হয়েছে, ঈশ্বর প্রেমী হয়েছে, তারা জগতে প্রত্যেককেই নাম করেছে, স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা। আপনি প্রহ্লাদ বলুন, আপনি ধ্রুব বলুন, আপনি বিবেকানন্দ বলুন, আপনি রামকৃষ্ণ ঠাকুর বলুন, সবাই তারা শিশুকাল থেকেই ঈশ্বরের প্রতি অনুরাগী। ঈশ্বরের নাম এটা কোনো দুদিনের আমোদ প্রমোদের ব্যাপার নয়, এটা জীবনের একটা ফাউন্ডেশন। ধর্ম কাকে বলে? ধারণ করা। বিল্ডিং, একটা 10তলা বিল্ডিং, তার ধর্মটাই হচ্ছে যে নিচের ফাউন্ডেশনটা ঠিকঠাক কংক্রিটে রয়েছে। যদি তার কংক্রিটটা ঠিকঠাক না হয় ভিতর, তাহলে সেই বিল্ডিং এর ধর্ম কিন্তু নয় যে সে টিকে থাকবে চিরকাল, পড়বেই ভেঙে। তাই তার ধর্মটা ঠিক আছে। আপনি মানব জীবনে জন্ম নিয়েছেন, মানব হিসেবে জন্মগ্রহণ করেছেন, আপনার জীবনের ভিত যদি ঠিক না থাকে ভক্তি ফাউন্ডেশন দিয়ে, আপনার জীবনটাও কখনো উন্নত হবে না, কখনো উন্নত হবে না। যদি তাই হতো তাহলে এপিজে আব্দুল কালাম তিনি গীতাকে অনুসরণ করতেন না। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি তো বিজ্ঞানী ছিলেন, পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, তিনি কখনো গীতা অনুসরণ করতেন না। আমেরিকার যিনি প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেছেন, যে হাইড্রোজেন বোমা, যিনি, তার হচ্ছে ডক্টর ওপেনহাইমার, তিনিও গীতা পড়তেন, তিনি কখনো পড়তেন না। তিনি শুধুমাত্র ওই ধর্ম হিসেবে নেননি, ওইটাকে জীবনের একটা ফাউন্ডেশন হিসেবে নিয়েছে। ওই জন্য তারাও বলেছেন, এখন তোমাদের দেশের ধর্ম তুমি পড়ছো না, বাইরের লোক পড়ছে, সে তোমার দুর্ভাগ্য, তাদের সৌভাগ্য। আজকে নবদ্বীপের ইসকন মন্দিরে গিয়ে দেখুন, কত কোটি কোটি টাকার লোক আমেরিকা ছেড়ে, রাশিয়া ছেড়ে, জাপান, জার্মান, ইংল্যান্ড ছেড়ে, তারা সবাই এসে ওই ইসকনে এসে সব যোগ দিয়েছে। এমনি এমনি সবাই ভাওতাবাজি করছে না, অনেকের মন সত্যিকারের টেনেছে, ওই জন্যই তারা এসেছে। তা আপনি যদি বলেন এই বয়সে কেন হরিনাম করব, ওই সব যখন মরে যাবার সময় হবে তখন হরিনাম করব না। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা ত্রিংশলক্ষজ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা মানুষ হয়ে জন্ম নেওয়ার আগে প্রথম জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। সমস্ত বিজ্ঞান
যারা সনাতন শাস্ত্র হিন্দু শাস্ত্রকে তারা জানেন না, চেনেন না, তারা বিজ্ঞানও চেনেন না। এই জগতে কত প্রজাতির গাছ রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি অ্যামাজনে যান, অ্যামাজনের জঙ্গলে যদি যান, আফ্রিকার কত প্রজাতির গাছ রয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। সেটা বহুকাল আগে আমাদের শাস্ত্রে বলে দিয়েছে 20 লক্ষ বার গাছপালা। 20 লক্ষ বার গাছপালা উদ্ধার পেলাম কবে? এবার আমাদের ভক্তি মতে, আমাদের ভাবনা মতে আমরা উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, কেননা পৃথিবীতে 20 লক্ষ ধরনের যদি গাছ থাকে তার মধ্যে একমাত্র একটা গাছেরই পাতা গোবিন্দের সেবায় লাগে, সেটা তুলসী গাছ। তুলসীর পাতা গৌর গোবিন্দের সেবায় লাগে, তুলসীর মঞ্জরি প্রসাদে কাজে লাগে, কেবলমাত্র তুলসীর কাষ্ঠ বৈষ্ণব ভক্তদের গলায় মালা হয়ে বিরাজ করে। তাহলে 20 লক্ষ বার গাছপালা থেকে প্রমোশন হলো কবে? যখন তুলসী গাছ হলো। তারপরে নবলক্ষঞ্চ জলজা। প্রথমে তো উদ্ভিদ হতে হয়, তারপরে তো ধীরে ধীরে প্রাণ সঞ্চারে, যারা বিজ্ঞান পড়েন তারা জানবেন। প্রথমে উদ্ভিদ, আমরা প্রথমে অচল, তারপরে ধীরে ধীরে সচল হওয়ার চেষ্টা করেছি। জলের প্রাণী রূপে প্রথমে আমাদের জন্ম। উদ্ধার পেলাম কবে? যেদিন আমাদের শঙ্খ রূপে জন্ম হলো। কেননা কেবলমাত্র শঙ্খই গোবিন্দের আরতির সময় কাজে লাগে, ভক্তির ক্ষেত্রে কাজে লাগে। এমনকি স্বয়ং গোবিন্দ পঞ্চজন্য ধরে তিনি শঙ্খ জাতিকে উদ্ধার করেছেন। উদ্ধার লাভ করলাম শঙ্খ রূপে। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার পোকামাকড় কীট পতঙ্গ। হ্যাঁ, উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম, মধুমক্ষিকা। মধু পান করলাম, মধু আহরণ করলাম ফুল থেকে, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো। উদ্ধারে লাভ করলাম কীট জন্ম থেকে। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে 10 লক্ষ বার, মানে অন্ডজ প্রাণী। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। ময়ূর পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, উদ্ধার লাভ করে গেলাম। তারপরে 30 লক্ষ পশুনাংশ, 30 লক্ষ বার পশু। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো। আর গরু মরে যাওয়ার পর তার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে কাজে লাগে। এই হচ্ছে মৃদঙ্গ। এই যে পৃথিবীতে এতগুলো পশু রয়েছে, কারোর চামড়া দিয়ে খোল তৈরি হয়? হয় বাবা? গরুর চামড়া দিয়ে খোল তৈরি হয়। গরু হচ্ছে জগতের এমন একটা প্রাণী যে প্রাণীর সকল কিছু উপকারে লাগে, অপকার বলতে তার কিচ্ছু নেই। আপনি ভেবে দেখুন, শিং থেকে হাড় থেকে শুরু করে সার তৈরি হবে। গোবর, সেটাও আমাদের পঞ্চগব্যের মধ্যে একটা বস্তু। তার দুধ থেকে ঘিও তৈরি হচ্ছে, দুধও তৈরি হচ্ছে, মাখনও তৈরি হচ্ছে, ছানাও তৈরি হচ্ছে। সবকিছু জগতের উপকারে লাগছে। হ্যাঁ, কোনোটাই অপকার নয়। এমনকি এখনকার দিনে নাকি বিজ্ঞানীরা নাকি আবিষ্কার করছেন, শোনা কথা, যে গরুর গায়ের লোমের মধ্যে এমন এক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আপনি যদি বারবার গরুর গায়ে হাত বুলাতে থাকেন, আপনার নাকি ব্লাড সার্কুলেশন ভালো হবে। আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হবে নাকি গরুর গায়ে হাত বুলালে? এটা যারা বিজ্ঞানী তারাই পরিষ্কার বলতে পারবে, কিন্তু শোনা কথা। তাহলে একটা গরু, একটা পশু, তার এমন কিছু নেই যেটা খারাপ বা যেটা জগতের অপকারে লাগে। তাহলে যখনই আপনি গরু হলেন তখনই আপনি উদ্ধার পেলেন। আর কৃষ্ণ কাকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন? গরুকে। তিনি গোয়ালা, মাঠের মাঝখানে গিয়ে কি চড়াতেন? গরুই চড়াতেন, তাই না? আমাদের ভগবান, আমাদের আরাধ্য। তাহলে এতগুলো কিছু জন্মের পর একটা মানব জন্ম পেতে হবে। এত মানব জন্ম পাওয়ার আগে, এতগুলো জন্ম পেরিয়ে এসেছ,
এইবার মানব রূপে জন্ম নিয়েছ, কিন্তু কে বলতে পারে এই জন্মটাই 4 লক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম কিনা? এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারোনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পেলেও প্রাণ ভরে শুনতে পারোনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, 2 বাহু তুলে হরিনাম হরিবোল বলতে পারোনি। অনেক ভাগ্যের ফলে এই সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে। যে বাংলার মাটিতে আমাদের নিতাই, আমাদের গৌর গড়াগড়ি দিয়ে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছেন, সেই প্রেম যদি তোমরা গ্রহণ করতে না পারো 2 বাহু তুলে হরিবোল বলে, তাহলে আবার আমাদের জন্ম হতে হবে গাছপালা রূপে। এই যে জীবন মৃত্যু, জীবন মরণের এই যে চক্র চলছে, আবার তোমাকে সেই চক্রের মধ্যে পড়তে হবে। তাই বাবা, যখনই জন্ম নিয়েছো, সুযোগ যখন পেয়েছো, আর জন্ম পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই, জানাও নেই। যখন পেয়েছো সুস্থভাবে কাজে লাগাও, সুস্থভাবে কাজে লাগাও। জেনে রাখো, তোমার অস্তিত্ব থাকলেও কিচ্ছু যায় আসে না, তোমার অস্তিত্ব না থাকলেও পৃথিবীর কিচ্ছু এসে যায় না। কেননা এই পৃথিবীর মতো গ্রহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোথায় যে কত ছড়িয়ে রয়েছে, এখনো বিজ্ঞানীরা কেউ আবিষ্কারই করতে পারেনি, আমরা জানতেই পারি না। কয়েকটা গ্যালাক্সির সন্ধান আমরা পেয়েছি, সেটা বিজ্ঞানীদের সাধনা। তাই তুমি যখন মানব রূপে জন্ম নিয়েছো, হিংসা বিদ্বেষ ওসব অসৎ কার্য ছেড়ে দিয়ে হরিনাম করে নাও, ঈশ্বরের চরণ সেবা করো, সৎ পথে থাকো, তবেই হবে। জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। ভব ভয় ভঞ্জন নাম মনোরঞ্জন, ভব ভয় সংকীর্তন কর চার, সংকীর্তন কর চার। আর চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, প্রেম ভয়ে কম্পয়ে ঝম্পই সহচর কর, ঝম্পই সহচর কর। আজ ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল, পঞ্জ নয়নে ঝরেল, নয়নে ঝরেল। প্রেম ধারার বিরাম নাই, প্রেম ধারার বিরাম। আজ ভাব নিধি গৌর হরি, প্রেম ধারার বিরাম নাই। ভাব নিধি গৌর আমার, প্রেম ধারার বিরাম। ভাব নিধি গৌর আমার, প্রেম ধারার বিরাম নাই। ভাব নিধি গৌর আমার, প্রেম ধারার বিরাম। ওই বৃন্দাবনের ভাবে বিভাবিত, প্রেম ধারার বিরাম নাই। বৃন্দাবনের ভাবে বিভাবিত, প্রেম ধারার বিরাম। ওই বৃন্দাবনের ভাবে বিভাবিত, হরি 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 বলে, ভাবে বিভাবিত, হরি 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 বলে। বৃন্দাবনের ভাবে বিভাবিত, হরি 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 বলে। মনের ভাবে বিভাবিত, প্রেম ধারা বিরাম নাই। প্রেম ধারার বিরাম নাই। হরিনাম করছেন মহাপ্রভু, কীর্তন করছেন সখাদের সঙ্গে। হঠাৎ মহাপ্রভুর অঙ্গ থরথর করে কেঁপে উঠল। অষ্টসাত্ত্বিক ভাব মহাপ্রভুর অঙ্গে বিরাজিত, বৃন্দাবনের ভাবি বিভাবিত।
বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে নিত্যানন্দকে। দাদা 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 গো, এই সকালের ভাব দর্শন করে আমার সেই বৃন্দাবনের গোষ্ঠের কথা মনে হচ্ছে। গোষ্ঠ, আমরা যখন বৃন্দাবনে ছিলাম, সকাল বেলায় মা যশোমতীর কোলে দধি দুগ্ধ নবনী খেয়ে আমরা গোষ্ঠ করতে যেতাম সখাদির সঙ্গে নিয়ে। আমার সেই গোষ্ঠের কথা মনে পড়েছে দাদা। দাদা গো, আমার তো মনে পড়েছে সেই গোষ্ঠীর কথা, কিন্তু কিন্তু আমি খেলবো কেমন করে? আমার শ্রীরাম সখা কই? শ্রীরাম রে আমার শ্রীরাম সখাকে তুমি এনে দাও দাদা, নইলে আমি খেলতে পারবো না। এই শ্রীরাম সখা কি বাবা? বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখা হলো শ্রীরাম সখা, সব থেকে প্রিয়। সেই শ্রীরাম সখাকে মহাপ্রভু তার নবদ্বীপে তিনি দেখতে পাচ্ছেন না, তাই তিনি শ্রীরাম 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 বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে তিনি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছেন। ভাবনিধি গৌর, কখন কি ভাব হবে কোনো ঠিক নেই। সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসে, আর যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসে। সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা যেমন সমুদ্রই জানে, তেমনি ভাব সমুদ্র আমার গৌর হরি, তার কখন কেমন ভাব হবে সে গৌর হরি জানে। তাই নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর, ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার। ব্রজের পথে ধায় পথে ধায় পথে ধায়, কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম, শ্রীরাম রে শ্রীরাম রে বলতে বলতে আজ আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দিয়েছে, হাত চেপে ধরল নিত্যানন্দ। ভাই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে। তুই যদি বৃন্দাবনে চলে গেছিস, এ কথা সচী মায়ের কানে যদি একবার যায়, আমার মা আর বাঁচবে না। ওরে, তোর মা সচী মায়ের মতো জনম দুঃখিনী মা এ ভাব সংসারে আর কেউ নেই। ও মায়েরা, তোমরা তো মা, সন্তানকে জন্ম দিয়েছো। এই ঘটনাটা, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, আমরা পুরুষরা কেউ বুঝবো না।
কেননা একটা সন্তানকে যখন একটা মা জন্ম দেয়, তার যে শারীরিক কষ্ট সেটা পুরুষ কোনোদিন উপলব্ধি করতে পারবে না। 10 মাস 10 দিন একটা গর্ভ ধারণ করে একটি সন্তানকে নিজের রক্ত, পুষ্টি, দুগ্ধ, মাংস সকল পুষ্টি নিঃশেষ করে যে সন্তান মাকে জন্ম দেয়, সেই মায়ের কোল ছেড়ে যদি সন্তানটাই মরে যায়, তাহলে সেই মায়ের বুকে কত দুঃখ। আমার সচি মা সেই মা। সচি মায়ের একটা দুটো নয় গো মায়েরা, 8খানা কন্যা সন্তান তার কোলে মাথা পেতে পর পর মরে গেছে জন্ম নেওয়ার পর পর। একটা মা নিজেকে সুখী মনে করে তখনই, কখন সন্তানের কোলে যখন মাথা রেখে মরতে পারে, যে আমি আমার ছেলের কোলে মাথা রেখে মরেছি, কত সৌভাগ্য। কিন্তু ছেলে যদি মার কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্ট আর কেউ আছে? আর কিছু আছে? সচি মায়ের 8টা কন্যা সন্তান মরেছে। তার বড় ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেছে, অকালে তার স্বামী চলে গেছে, অকালে তার বৌমা লক্ষ্মীপ্রিয়া চোখের সামনে মরণ হতে দেখেছে। এমন সচি মাকে ছেড়ে নিমাই, তুই যদি চলে যাস আমার মা আর বাঁচবে না রে, আমার মা আর বাঁচবে না। তুই কি সেইটাই চাস যে তোর মা মরে যাক? নিমাই বলছে, দাদা আমার মায়ের মরণ আমি চাইব, কিন্তু শ্রীরাম না হলে তো আমি খেলাও করতে পারছি না, এও তো মহা মুশকিল। হ্যাঁ, তখন নিত্যানন্দ বলছে, তুই থাক নবদ্বীপ, আমি যাব বৃন্দাবন। কেননা তোর আগে আমি বৃন্দাবন দেখে এসেছি, বৃন্দাবনের কোথায় কি আছে না আছে সব আমি জানি, তোর কোনো চিন্তা নেই, তুই যা, তুই নবদ্বীপ থাক, আমি যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন থেকে তোর শ্রীদাম সখাকে ধরে আমি তোর কাছে নিয়ে এসে হাজির করব। তুমি যাবে দাদা? হ্যাঁ আমি যাব। তুমি আনতে পারবে তো? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি, এই মুখ আমি তোকে কোনোদিন দেখাবোই। ঠিক আছে, তাহলে তুমি চলো, তুমি চলো। এই বলে নিত্যানন্দ চললেন বৃন্দাবন। আর নবদ্বীপে রইলেন কে? নবদ্বীপে রইলেন আমার মহাপ্রভু। এইবার চলুন, তাহলে শ্রীরাম সখা কোথায় আছে না আছে সেইগুলো খোঁজার জন্য নিত্যানন্দের পিছন ধরে ধরে আমরাও একটু বৃন্দাবনে যাই। চলুন বাবা, সবাই একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা গিয়েছেন? ও বেশ, অনেকেই গিয়েছে। বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন বলতে হবে না? কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন, কৃষ্ণের শক্তি বেশি না রাধার শক্তি বেশি? হ্যাঁ, মায়ের এবার খুব সুখী হয়েছে, রাধার শক্তি বেশি। নায়িকাদের শক্তি বেশি হবে না? নায়কের রাধার শক্তি বেশি, কোনো ব্যাপার না, রাধার শক্তি বেশি। এখন মেয়েদের পক্ষপাতে কথা বললে মেয়েরা খুব সুখী। কোনো কথা চলবে না বৃন্দাবনে। শুনে রাখো মায়েরা, প্রেম দ্বারা, ভালোবাসার দ্বারা রাধারানী এমন বশীভূত করেছেন কৃষ্ণকে যে তিনি হতে পারেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনিও বৃন্দাবনের রাধা রাধা বলে চুপ করে থাকে বাবা। তিনিও কাঁপে, রাধারানীর ভয়ে কৃষ্ণও কাঁপে। আপনি রাধারানীর মতো কৃষ্ণকে ভালোবাসলে আপনাকেও ভগবান ওইভাবেই কাঁপবে। কেননা ভগবান প্রেমে বশীভূত, অন্য কিছুতেই বশীভূত তিনি নন। চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাবার সময় একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। একটা ভজন গাইবো না? গাইবো না? গাইবো। বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? বাংলা। এই সেরেছে, বাংলা ভজন এখন কোথায় পাই? হ্যাঁ, তাহলে বাংলা ভজন গাইবো। চলুন তাহলে একটা বাংলা ভজন গাই। গোঠের রাখা বলে
গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে। সুর কত সুন্দর ভাবে যাচ্ছে দেখুন, আস্তে আস্তে। আরে বাপরে, আরে খাবার দরকার খাও না। বাড়ির মালিক শুনেছি আজকে সকালে এখানে এসে, বাড়ির মালিক ভক্ত সেবায় কোন রকম কোন ত্রুটি তিনি রাখেননি। এখানে 20-30 হাজার মানুষ নাকি আজকাল প্রসাদ পাবে, কোনো চিন্তা নেই। ওই ঝাঁপিয়ে গিয়ে পড়তে হবে না প্রসাদের উপর, চুপচাপ বসো, সবার কাছে মহাপ্রসাদ সবার কাছে আসবে। মন দিয়ে গানটা শোনো, হ্যাঁ গান হয়ে গেলে সর্বক্ষণ প্রসাদের ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে যারা আসবে সবার, কিন্তু মনের প্রসাদটা গানের মধ্যেই পাবে। মন দিয়ে শোনো। বলে দে রে বলে দে বলে বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজ যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আস্তে, আকাশে কটা চাঁদ? আকাশে একটা চাঁদ। আচ্ছা, এবার বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? বলে বাবা বৃন্দাবনের আকাশে কটা চাঁদ হবে? একটাই হবে। বৃন্দাবন কি আমাদের খাবার আলাদা নাকি আকাশ? একটা চাঁদ। বৃন্দাবনের আকাশে রয়েছে একটা চাঁদ, আর বৃন্দাবনের মাটিতে রয়েছে দুটো চাঁদ। একটা রাধার বদন চন্দ্র আর একটা কৃষ্ণের বদন চন্দ্র। রাধা কৃষ্ণ দুজনেরই বদনটা চাঁদের মতো। তাই কবি বলছেন আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। মানে রাধা চাঁদ হাসে কৃষ্ণ চাঁদের পাশে, আবার কৃষ্ণ চাঁদ হাসে রাধা চাঁদের পাশে, তাই না? আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজ যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন।
কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা কমল বনে আজ কানুর নপুর শোনা যায়, নপুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। ধাসারে গা 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 গা, ধাসারে গা গা, গা পা দা নি দা পা গা পা গা সা নি দা পা গা রে গা সা গা রে গা গা রে সা। আজও যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজ যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে, আজও যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, যেথা যেথা নিত্য লীলা পামাগারে জারে গারে গা নিত্য লীলা গামারে নি দানি নি দানি নি বাদা বাবা গামাগারে গারে জারে গারে গা জারে গা জারে গারে গারে গা নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন কোথের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন কোথার রাজা গোপাল আমার খেলে নক্ষণ, কোথায় বৃন্দাবন হৃদয় গৌর হরি বল, কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितो नोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। ও মায়েরা, আমরা এখন কোথায় এলাম? বৃন্দাবন এলাম। কার পিছনে পিছনে এলাম? এই মনটা দিতে হবে। মাঝে মাঝে আপনাদের ঠুকে ঠুকে একটু দেখে নেব যে কি রকম কীর্তন শুনছেন, মনটা আছে কিনা। তাহলে নিত্যানন্দের পিছনে পিছনে আমরা বৃন্দাবন এলাম। আচ্ছা, কাকে খুঁজবো বলে বৃন্দাবন এলাম? কাকে খুঁজবো বলে? শ্রীদাম সখাকে খুঁজবো বলে। এইবার শ্রীদাম সখা এখন কোথায় আছে এটা কিন্তু নিত্যানন্দ জানে না।
কেননা নিত্যানন্দের সময় যে বৃন্দাবন ছিল সেটা তো আলাদা, আর এখন কলিযুগে যা বৃন্দাবন সে তো আলাদা বাবা। কলিযুগে বৃন্দাবন কি, চারদিকে দেখবেন শুধু মন্দির মন্দির মন্দির, আর আগেকার দিনের বৃন্দাবন তো তা নয়, জঙ্গল ফুল পাহাড় এসব দিয়ে পরিপূর্ণ বৃন্দাবন। একটা গ্রাম, জঙ্গলে ঘেরা একটা গ্রাম, সেটা বৃন্দাবন। সেই বৃন্দাবনে এখন শ্রীরাম কোথায় আছে নিত্যানন্দ তো খুঁজে পাচ্ছে না। নিত্যানন্দ মনে মনে ভাবলো তা আমি একটু চিৎকার করে হাঁক তাক করে দেখি, যদি আমার আওয়াজে যদি বেরিয়ে আসে শ্রীরাম। তাই চিৎকার করে করে জোরে জোরে ডাকছে, শ্রীরাম শ্রীরাম কোথায় গেলি রে, তোর জন্য আমার ভাই কানাই পাগল, তাড়াতাড়ি আ। কোথাও খুঁজে পাচ্ছে না। হাহুতাশ করে হতাশ হয়ে নিত্যানন্দ চারিদিকে খুঁজে শ্রীরামকে পেলেন না। তাই মনে মনে চিন্তিত হয়ে গেলেন, সর্বনাশ, এখন নিমাইকে বড় মুখ করে বলে এসেছি যে শ্রীরামকে নিয়ে তবে আমি হাজির হব, নইলে মুখ দেখাবো না। এখন যদি শ্রীরামকে খুঁজে না পাই তাহলে তার ফেরা যাবে না নবদ্বীপ, কেননা কথা দিয়ে এসেছি, মুখ দেখাতে পারবে কি হবে। এই শ্রীরাম সখা কোথায় আছে এবার আমরা জানব। শ্রীরাম সখাকে, শ্রীরাম সখা হচ্ছে কৃষ্ণের 24টা সখার মধ্যে প্রথম সখা এবং প্রধান সখা। মায়েরা শুনুন, কৃষ্ণের বৃন্দাবনে 24 জন বন্ধু ছিল। এই 24 জন বন্ধুর নাম আপনারা জানেন? 24টা নাম জানেন? জানেন না? সে কি এতদিন কীর্তন শুনছেন, কেউ বলেনি আপনাদের? কোনটাই জানেন না? কটা জানেন? 3-4টে জানি। 2-3টে নাম জানেন? ওই 3-4টে জানেন আর। আচ্ছা তাহলে 24টা নাম কি বলে দেবো, শুনবেন? আচ্ছা শুনে নিন, তাহলে গুনে গুনে নেবেন 24টা মিল হচ্ছে কিনা দেখে নিন। গুনুন, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12টা হয়েছে। এবার এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপশাখা। এবার উপশাখার নামগুলো শুনুন, গুনে নেবেন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরিক। কজন হয়েছে? হয়েছে 12। তাহলে 12 12 24। এই 24টা জনের মধ্যে একদম প্রথম নামটা কার বললাম? শ্রীরাম। এই প্রথম নামটাই হচ্ছে শ্রীরাম। কেন সুদামের নামটা আগে এলো না কেন? বসুদামের নামটা আগে এলো না কেন? শ্রীরামের নাম আগে কেন? এখন কথা হচ্ছে শ্রীরাম সখার নাম যদি কৃষ্ণ আগে না বলে তাহলে বৃন্দাবনে এমন একজন আছে যিনি রেগে গেলে কৃষ্ণ থরথর করে কাঁপবে। কে? কৃষ্ণ কাকে বেশি ভয় পায় বৃন্দাবনে? রাধারানীকে। তা শ্রীরামের নামের সঙ্গে রাধারানীর কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই শ্রীরাম হলো রাধা রানীর দাদা। শ্রীরাম হলো রাধা রানীর দাদা। ও মায়েরা, এগুলো কি নতুন শুনছেন নাকি? নতুন শুনছেন? শুনুন, রাধা রানীর বাবার নাম কি? আমরা সবাই জানি তো রাধারানীর বাবার নাম বৃষভানু। এই বৃষভানুর 3টে সন্তান ছিল, একটা ছেলে, 2টো মেয়ে। ছেলেটার নাম হচ্ছে শ্রীরাম, বড় মেয়ের নাম হচ্ছে রাধারানী, আর ছোট মেয়ের নাম হচ্ছে অনুরাধা। অনেকে তাকে কনক মঞ্জরীও বলে, অনঙ্গ মঞ্জরীও বলে, অনঙ্গ মঞ্জরীও বলে, কিন্তু অনুরাধা, যেহেতু রাধার ছোট তাই অনুরাধা। এই হচ্ছে 3টে সন্তানের বাবা।
এবার শ্রীরাম হচ্ছে রাধারানীর দাদা আর কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু। এখন শ্রীরামের নাম যদি না বলে তাহলে রাধারানী রেগে যাবে না? ওই দাদার নাম আগে হবে। আমার দাদার কোনো সমস্যা, ওই দাদার নাম আগে হবে, দাদার নাম আগে হবে, তারপর অন্য নাম। ওই জন্য শ্রীরামের নাম আগে। এই আগে দাদার নাম বলবি, এই জন্য শ্রীরামের সঙ্গে খেলা সব থেকে কৃষ্ণের বেশি। অন্য নাম বলবি। কিন্তু সেই শ্রীরাম বৃন্দাবন থেকে তিনি কলিযুগে নবদ্বীপে যাননি, তাই তাকে খোঁজার জন্য নিত্যানন্দ এসেছে। এখন শ্রীরাম সখা আর কৃষ্ণ কি করতেন? খেলা করতেন। 24 জন সখা নিয়ে কৃষ্ণ খেলা করতেন তাদের আমাদের বৃন্দাবনের মাঠে, নবলক্ষ ধেনু নিয়ে আর 24 জন সখা নিয়ে ভগবান খেলা করেন। চিন্তা করতে পারছেন? যে ভগবান জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তিনি প্রেমের পাল্লায় পড়ে আজকে বৃন্দাবনের মাঠে তিনি খেলে খেলে বেড়াচ্ছেন। হ্যাঁ, এসব তত্ত্ব বাবা, এসব দর্শন গল্পের আকারে বলা, কিন্তু দর্শন ভেতরের অনেক বড় গভীর। আমরা পাই না সবাই দর্শন দিতে। হ্যাঁ, যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন সেই কৃষ্ণ খেলাধুলাও করছেন। ও মায়েরা, একবার যশোদার উঠোনে কৃষ্ণ মাটি খেয়েছিল, মনে আছে? মাটি খেয়েছিল না? যখন মাটি খেয়েছিল তখন যশোদা ছুটে এসছে, এই ঘরে দধিযুক্ত নবনী খেয়ে রয়েছে, তুই মাটি খাচ্ছিস, খোল 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 খোল, মুখ খোল, মুখ খোল। যখন মুখটা খুলল তখন কৃষ্ণের মুখের মধ্যে কি দেখলো? বিশ্ব ব্রহ্মাণ্ড। চিন্তা করতে পারছে? এখন সেইটা দেখে তো যশোমতী অবাক হয়ে গেল, মনে হচ্ছে ভূতে ধরেছে আমার ছেলেটাকে, মুখের মধ্যে সব কি দেখছি রে বাবা। কিন্তু যশোমতী জানেন না যে তার ছেলের জন্যই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড, ওই জন্য কৃষ্ণ খেলা করেন। তিনি মাটি খেয়ে শিশুর খেলাও করেন, আবার তিনি শ্রীরাম সুদামের সঙ্গে যমুনার পাড়ে গরু নিয়েও খেলা করেন, আবার তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি জগতের খেলাও করেন। ওই জন্যই কাজী নজরুল ইসলামের একটা গান আছে যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। ওই গানটার জন্য এসছো? ওই খেলিছ এর বিশ্ব লয়ে? চিন্তা করো, ওই গানটাই শুনতে এসছে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু গাইব। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু,
এই যে আপনারা পৃথিবীতে বাস করছেন, আস্তে আস্তে এই যে আমরা এখনকার দিনে দেখবেন সারা বিশ্ব সংসারে শান্তির থেকে অশান্তি বেশি হচ্ছে। কে কোথাকার ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, কোথায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, নানান ধরনের সব। আর ভারত পাকিস্তান তো সে তো লেগেই আছে, যেকোনো না যেকোনো কাজে লেগে আছে। এ ওর গুলি মারছে, ও এর গুলি মারছে, নানান ধরনের অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, এই সব যারা অশান্তি ছড়ায় এরা জানে, এরা পড়াশোনা কখনো করে? এরা কখনো জানে যে তাদের অস্তিত্ব থাকার থেকে না থাকাটাই ভালো? এই যে আমরা মানব রূপে, মানুষ রূপে এখন পৃথিবীতে বসবাস করছি, আমরা এখনকার দিনে নিজেদেরকে সব থেকে উন্নত বলে মনে করি। নিশ্চয়ই যত জীব রয়েছে মানুষ হচ্ছে সব থেকে উৎকৃষ্ট জীব। উৎকৃষ্ট জীব না হলে একটা মানুষ তার বুদ্ধির মাধ্যমে একটা যন্ত্র তৈরি করে সূর্যের কাছে পাঠাতে পারে? উৎকৃষ্ট না হলে একটা মানুষ তার বুদ্ধির মাধ্যমে যন্ত্র তৈরি করে এই গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে পাঠাতে পারে? যুক্তি আছে, বুদ্ধি আছে। কিন্তু মানুষ যতটাই বুদ্ধিমান ততটাই নিকৃষ্ট ধরনের জীব। যে মানুষ বিজ্ঞানের বুদ্ধি দ্বারা জগতের অন্যান্য গ্রহে যাওয়ার জন্য যন্ত্র তৈরি করতে পারে, সেই মানুষ একটা বোমাও তৈরি করতে পারে 100 জন মানুষকে মেরে ফেলার জন্য। তাহলে একই সঙ্গে মানুষ উৎকৃষ্ট, আবার একই সঙ্গে মানুষ নিকৃষ্ট। মানুষ নিকৃষ্ট বটে, নইলে একটা মানুষ আর একটা মানুষের মরণের কারণ হয় না। কিন্তু এই যে মানব জাতিটা আমরা আছি, আমাদের থাকাও যা, না থাকাও তাই। জেনে রাখবেন, আপনার হাতে কিচ্ছু নেই, আপনার কোনো ক্ষমতা নেই। পৃথিবী ওই সূর্যের চারিদিকে 365 দিন ঘুরছে বলে আপনারা বেঁচে আছেন। ঘোড়াটা যদি বন্ধ করে দেয়, 1 মিনিট লাগবে না পুরো মানব জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতে। 1 মিনিট সময় লাগবে না। সুতরাং অসতের পথে না গিয়ে, অশান্তির পথে না গিয়ে, যে কদিন বেঁচে আছেন একটু মানুষ হয়ে বাঁচার চেষ্টা করুন, একটু সৎ পথে বাঁচার চেষ্টা করুন, তবে জীবনে শান্তি পাবেন।